আমাদের বডিগার্ড আছে, ব্ল্যাক ব্ল্যাক সালমান খান যেরকম বডিগার্ড বয়ে বলেছিল না, ট্যাও 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 ব্রেক নি ঘুরিয়ে দাও না। মাথা ঘুরতে জাকু রোজ জাকু হাত দেখনি, জাকু বহুত জাল দেবো, জাকু বহুত জাল দেবো। ওরা চললে কি হয় মুখের দিকে দেখুন হচ্ছে। আরবি। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন প্রথম পর্বে কলকাতা টু বনভীতি রিসর্টের যাত্রা। এই পর্বতে থাকবে বনভীতি রিসর্টে ডে আউটিং, সুইমিং পুল অ্যাক্সেস, যাবতীয় খরচ এবং আমাদের এনজয়মেন্ট। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ এইচএস। ভিউয়ার্স, আমরা বনভীতি রিসর্টের মধ্যে প্রবেশ করলাম। আমাদের গেট থেকে এন্ট্রিও হয়ে গেল। ভিডিওয়ে থাকবেন, খাওয়া দাওয়া এবং ডে আউটিংয়ের খরচ সমস্ত কিছু জানাবো আপনাদেরকে। আমাদের প্ল্যান কি আছে? আমাদের প্ল্যান আছে, আমরা কুপনটা কাটবো, এটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেবো। এখানে মিনিমাম 8 ঘন্টার মতো টাইম লাগে, কিন্তু খাবারটা দেখো অনেক টেস্টফুল। তো আমরা অর্ডার দিয়ে 8 ঘন্টার মধ্যে এদিক ওদিক করে নেবো, একটু ঘুরে নেবো প্রপার্টিটা। তারপর খাবারটা তৈরি হবে, খেয়ে নিয়ে তারপরে সুইমিং পুলে যাবো না, আবার একটু আউটিং করে। বন্ধুরা এখন লাঞ্চ অর্ডার দিতে যাচ্ছে, লাঞ্চটা খাওয়া হবে। তারপরে এগুলো রুম, যখন কেউ এখানে রুম নিয়ে থাকবে এই রুমগুলো নিতে পারে। আমার বাঁদিকে এটা দেখতে পাচ্ছে পুল এরিয়া, সুইমিং পুল, গানও হচ্ছে, শুনতে পাবেন। সুইমিং পুল এটা। এখানে আমরা আগেও এসেছি, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, সেই জন্য ব্লগ করতে পারিনি। আর এই মুকুটমণিপুর থেকে আমরা ব্লগ করা শুরু করলাম। সানগ্লাসটাও আনা হয়নি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে রোদেতে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, মেনে নিতে পারবো। আর আমার এই বাঁদিকে জাসমিন গার্ডেন বানিয়েছে, এখানে জাসমিন গার্ডেন বলে নাম দিয়েছে। এটা একটা গার্ডেন, আমার এই বাঁদিকটাও গার্ডেন। নিয়ে যাচ্ছে বেশ ফ্যামিলি টাইম, বা ফ্যামিলি নিয়ে আসলে বেশ ভালো লাগবে। লাঞ্চটা অর্ডার দিতে যাব, নিয়ে যাচ্ছি আপনাদেরকে, ওটা দেখাবো। বনভোজ বলে এই বিল্ডিংটারই নাম, এটা রেস্টুরেন্ট, পুরোটাই রেস্টুরেন্ট। এটা বনভোজে ওঠার সিঁড়ি, বন্ধুরা উঠছে উপরে, দেখতে পাচ্ছেন। বনভীতি রিসর্টের এটাই রেস্টুরেন্ট, বনভোজ। ভিউটা দেখতে পাচ্ছেন, খুব মনোরম ভিউ। এটা রেস্টুরেন্টের গেট। আমরা লাঞ্চটা অর্ডার দিই, তারপরে কীরকম যা হয় জানাবো। বন্ধুরা বসে গেছে লাঞ্চ অর্ডার দিতে, মেনু দেখছে সাইরুল। রেস্টুরেন্টের ভিউটা দেখুন, আর তোমার কি মানে কোনো আলাদা প্রিফার আছে খাওয়ার জন্য? স্পেশাল না, তোমরা যাই অর্ডার দেবে। আমি না, সবাই সবজিটা খালি অর্ডার দেওয়া হবে, ঠিক আছে? আমি বলতে চাইছি, তুমি কি বলতে চাচ্ছো? এটা আমাদের বডিগার্ড আছে, ব্ল্যাক ব্ল্যাক সালমান খান যেরকম বডিগার্ড বয়ে বলেছিল না, ট্যাও 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 ট্যাও, ঠিক ওরকম মতো। বন্ধুরা এখন খাবার অর্ডারের পর্ব চলছে, খাবার অর্ডার দেওয়া হচ্ছে। ডাল ফ্রাই আছে, মালাইকারি আছে, আপনার একটা চিকেন কড়াই আছে, আচ্ছা একটা চিকেন পকোড়া আছে, একটা গ্রিন স্যালাড আছে, আর ফিশ স্যালাড মিনিমাম কেমন ঠিক ভিউয়ার্স, বনভীতি রিসর্টে খাবারের মেনুটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের স্টার্টার আইটেম এসে গেছে, চিকেন পকোড়া। দেখুন কোয়ালিটিটা দারুণ। আমরা খাওয়া দাওয়া শুরু করছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিয়ে বলবো কেমন লাগে। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া চলছে। চিকেন পপকর্ন, চিকেন পকোড়াটা দিয়েছিল, খেয়ে নিয়েছি আমরা। এখন মেন কোর্সগুলো আসতে একটু লেট আছে, স্ন্যাক্সে চিকেন পকোড়াই নেওয়া হয়েছিল। দেখুন বন্ধুরা কাসুন্দিটা কীভাবে খেয়েছে, এত টেস্টি কাসুন্দি, চেটে চেটে খেয়েছে, আমিও খেয়েছি। কিন্তু এরম না আমাদের
মেন কোর্স এসে গেছে। লাঞ্চে আমরা পোলাও নিয়েছি, ডাল নিয়েছি, ডাল ফ্রাই, চিকেন মালাইকারি, চিংড়ির মালাইকারি, চিকেন ডাক বাংলো, রাখো এখানে রাখো। আর আলুটা মশলা চিকেন, চামচটা তোলো না। আর কি রয়ে গেল? কিছুই নেই। মালাইকারি আর একটা তো ভিউয়ার্স, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ করতে করতে বেশ বেলাই হলো, এখন বেলা 4টে। একটু ঘুরবো, আশপাশটা দেখবো, দেখে টেকে নিয়ে তারপরে বেরোবো এখান থেকে। ভিডিওর শেষে থাকবে কটা কি আমরা লাঞ্চে খরচ হলো আমাদের, আর কোথায় কি আমরা গেলাম, সমস্ত কিছু ভিডিও থাকবে। এখন সাইডে আমরা জুতোটা খুলে দিলাম। খালি পায়ে ঘাসের ওপরে হেঁটে যে আনন্দ, সেটা নেওয়ার জন্য আমরা এখানে জুতোটা খুলে দিলাম। জুতো খুলে দিয়ে আমরা খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটছি, দেখুন। আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট। ফটো তোলা হলো, একটু এখানে মজা করা হলো, ফটো তোলা হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি আগে গিয়ে দেখবো কিরকম কি আর ওই সাইডটা কিছু বানিয়েছে কিনা, অ্যাক্টিভিটি করেছে কিনা দেখবো আগে গিয়ে। দেখো ভিউয়ার্স, আমরা সুইমিং পুলের কাছে এসে গেছি। এটা সুইমিং পুল এরিয়া। এখানে আমরা কাপড় জমা দেওয়ার জায়গা আছে, কাপড়টা জমা দিয়ে মোবাইল টোবাইল রেখে এখানে আমরা পুলেতে নামবো। আর আমাদের যেহেতু ডে আউটিং, ওই জন্য আমাদের রুম নেওয়া হয়নি, তো আমরা এখানে কাপড় টাপড় জমা দিয়ে আর নেমে যাবো সুইমিং করে। আমরা সুইমিং কস্টিউম বাড়ি থেকে এনেছি। আর পুল এরিয়াটা আমার পেছন থেকে দেখতেই পাচ্ছেন, ভালো বেশ পুল এরিয়া, সুন্দর। দেখুন বন্ধুরা এখানে রেডি হচ্ছে। নিয়ে এসেছে এখানে আপনারা ডে আউটিংয়ে আসলে কোনো অসুবিধা নেই। চেক আউট 10টার সময়, চেক আউটের পরে রাত 8টা পর্যন্ত আপনারা লগের কোনো আলাদা চার্জ নেই তো? না, লগার কোনো আলাদা চাই নেই। লকারের জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। এটা জেন্টস লকার। লকারে জিনিসপত্র রাখা হচ্ছে, নামা হবে। এই সুইমিং পুল এরিয়ার মধ্যে আপনারা শুধু সফট ড্রিঙ্ক, রেডবুল জাতীয় জিনিস নিতে পারেন। ওটা চার্জেবল। এটা অফিস থেকে প্রথমে চার্জ মিটিয়ে এখানে আসলে তবেই ওটা আপনাদের দেওয়া হবে। বাকি হুক্কা এখানে অ্যালাউ নেই। কর্তৃপক্ষের দাদা এখানে সবসময় অ্যাভেলেবেল আছে। আমরা সুইমিং পুলে নামতে যাচ্ছি, তো এখানে একটা সুইমিং পুলে নামার জন্য একটা চার্জ আছে, 150 টাকা পার পারসন। তো বন্ধুরা সব রেডি হয়ে গেছে নামবে, তো আমরাও নামতে চলেছি, আমিও নামবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের সুইমিং পুলে নামা হয়ে গেছে। আমরা সুইমিং পুলে এনজয় করে নিয়ে এখন সব কাপড় চেঞ্জ করছে বা হচ্ছে, সুইমিং পুলে এনজয়মেন্ট হয়ে গেছে। ভিউয়ার্স, এদিকটা দেখানো হয়নি তখন। এটা এন্ট্রান্স থেকে ঢুকেই বাঁদিকে পড়বে। হ্যাঁ, বেশ যে কোনো দিকে আপনি আসবেন মন মুগ্ধকর, ভালো লাগবে। বিকেলটা তো অবশ্যই, আর যে সময় আসবেন মোটামুটি ভালো লাগবে। ভালো ফটো ফ্রেন্ডলি যাকে বলে, বেশ ফটো ফ্রেন্ডলি জায়গা। বসে ফটো তুললেন, ভালো লাগবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি কাকু এখানে ধূপ জাতীয় কিছু জ্বালাচ্ছে। আমরা গিয়ে জিজ্ঞেস করবো কি জ্বালাচ্ছেন। কাকু এটা কি করছেন? এটা ধুনো দেওয়া হচ্ছে। আচ্ছা, ধুনো মশা মাছি, তারপর এটা সেন হওয়ার জন্য। হ্যাঁ, একটা সেন্ট তো পাচ্ছি এখানে, ওই জন্য এটা আমাদের দুবেলা দেওয়া হয়, আচ্ছা আচ্ছা। সকালবেলা আর সন্ধ্যেবেলা। মশা মাছি কিছুই থাকবে না, একটা সেন্টও হবে, সেন হয়, খুশবু হবে। না, ভালো জিনিস। নারকলের খোলা দিয়ে জ্বালানো হচ্ছে জিনিসটাকে। এখন বোট বাঁধা আছে।
কি চার্জ বোর্ডে জানো না? আমরা যে জলাশয়টা এখানে দেখতে পেলাম, এখানে তো বললাম ছিপের বা ফিশিং এর ব্যবস্থা করে দেন। তো ফিশিং রড দেবে এবং বাকি সব জিনিসগুলো দেবে, তার জন্য চার্জ আছে। এক ঘন্টায় ক টাকা? 1 ঘন্টায় 150 টাকা। জলটা দে রে। মাছ দেখতে পাবেন, রাজু মাছ ধরে ছেড়ে দিতে হবে, রাখা যাবে না, নিয়ে যাওয়া যাবে না, মাছ ধরে ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। জলাশয়ের মধ্যেই একটা এরকম বসার ঘর বললাম, হাট মতো বানানো আছে, এখানেও বসতে পারবেন। লাইট পাখার ব্যবস্থা আছে, বসে সময় চার্জিংয়েরও ব্যবস্থা আছে, বসে নিজের গ্যাজেটগুলো চার্জ দিয়ে নেবেন আর সময় কাটাবেন, আড্ডা মারবেন। কারোর বার্থডে অ্যানিভার্সারি থাকলে সেগুলো পাবেন। আমার ওই বন্ধুরা অ্যানিভার্সারি আগের রাতটা মানিয়েছিল। আমরা এখন হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। এদিকে অনেক রকম হাঁস মুরগির ঘর আছে, হাঁস মুরগির ঘর করা রয়েছে, গোয়াল আছে, দেখে নেবো ওগুলো কি ধরনের হাঁস আছে। দেখুন ভিউয়ার্স, আমার বন্ধুরা হাঁস দেখতে ব্যস্ত। এরা হাঁস, তুমি কি হাঁস দেখোনি কখনো? না, হাঁসকে ফুল দিতে এসছো? না, হাঁস দেখেছো তুমি? না, আমি তো বোকা, আমি কেন হাঁস দিচ্ছি? বোকা মানে একটা চাইনিজ হাঁস না ইন্দোনেশিয়ান হাঁস, যাও বলে এটাকে। আমার বন্ধু এখন টায়ার চড়বে, তার ব্যবস্থা করছে। টায়ার ছেঁড়া আছে, টায়ার দড়িটা ছেঁড়া আছে। বন্ধু আমার এখন টায়ার চড়ার জন্য শখ করেছে, তো টায়ারের দড়িতে সব ছেঁড়া, কিভাবে চড়বে? দেখুন কত কষ্ট করে টায়ার চড়ছে, দেখুন আমাদেরকে। দেখুন বন্ধুদের সাথে বেরোলে কিন্তু এনজয়মেন্টের লেভেলই আলাদা, আর ফ্যামিলির সাথে বেরোলে এনজয়মেন্টের পিস আলাদা, তার শান্তি আলাদা। এখানে আমরা মুরগির খাঁচা দেখতে পেলাম, ওইদিকে হাঁসের খাঁচা দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছি মুরগির খাঁচা। গিয়ে একটু ঢুকে দেখি কি ধরনের মুরগি এখানে আছে। মাসাকালি পয়লা কি বলি? আরে বল। মাসাকালি। মাসাকালি। হ্যাঁ রে মোর ভাই লে। আমার বন্ধু বলছে এটা মাসাকালি পয়ের, এখানে সাধারণ মুরগি। এটা বিদেশি মুরগি দেখে মনে হচ্ছে যেরকম। এখানে কড়কনাথ মুরগিও রয়েছে, কড়কনাথ মোরগ এটা, আর এটা চিতল। আর এখানে পাতি হাঁস। তো ভিউয়ার্স দেখলেন যে মুরগির খাঁচা, সচরাচর মুরগি তো দেখেই থাকি, কিন্তু এখানে এসছি একটা রিসর্টের মধ্যে আছে খাঁচা, ওই জন্য দেখিয়ে দিলাম আপনাদের। ঘামও প্রচুর দিচ্ছে, হিউমিডিট ওয়েদার, খুব হিউমিডিটিটাও অনেক বেশি আজকে। কিন্তু যতক্ষণ না পুলেতে নেমেছিলাম ততক্ষণ এত ঘাম দেয়নি, পুল থেকে উঠেই ঘামটা দেওয়া শুরু হলো। নতুন নতুন আরও রুম তৈরি হচ্ছে, এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, বাচ্চারা খেলাধুলাও করতে পারে, সেরকম ব্যবস্থাও করে রেখেছে। টেন্ট রুম, কেউ যদি টেন্ট রুম নিতে চান তার জন্য রিসেপশনে কথা বলে দেবে। বাচ্চাদের জিনিস, বাচ্চারা এখন নেই বলে আমার বন্ধুরাই বাচ্চা হয়ে গেছে, তারা ওর ভেতর ঢুকে লাফালাফি শুরু করেছে। দেখুন চর 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 আচ্ছা, ওইটা তুই বসে, এটা আমি বসি। বাচ্চার থেকেও মনে হয় এরা বাঁধবে, বলে মাথা ঘুরছে। দেখুন বন্ধু, মাথা করতেছে রোগ, রোগ হয় না, মাথা করতে রোগ নাই, রোগ না পড়ে
ওই হাতে চাকু দেখুন বন্ধুরা, ওরা উঠেছে তো বটে ওখানে চড়ার জন্য, এবার আর নামতে পারছে না, ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো নামতে পারছে না এখন থেকে আর। এবার মাথা ঘুরছে, কত চড়া সব চড়াই বেড়ে। দেখুন ভিউয়ার্স, বাচ্চাদের জিনিস বাচ্চাদেরকে না চড়তে দিয়ে এরা চড়তে গেছিল, মাথা খারাপ এদের, কেউ আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না। দেখুন বাচ্চাদের হক মেরে বাচ্চাদের জিনিস চড়ার পরিণতি দেখুন বন্ধুরা, বসে গেছে দুজনাই। উঠবি তো, উঠবি তো। বাচ্চাদের হক মেরে নিজে ওই বাচ্চাদের রাইড চড়তে গেছিল, হাঁটতে পারছে না, হাঁটার মতো পরিস্থিতি নেই ওর, আমাকে ধরে আছে ও। তো বাচ্চাদের জিনিস চড়েছিস কেন? হয়ে গেছে তো, ভুল হয়ে গেছে। হারামি আমি কিরকম করে জানবো? এখন ভিডিওর মধ্যে গালাগালি করছে আমাকে, বলবেন আপনারা। এদিকে প্রাইভেট কটেজও করেছে, বসারও জায়গা করেছে। সন্ধে হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় যতটাই যা ধরা পড়ছে তাই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলো নতুন কিনে করা মনে হয়। দেখুন বন্ধুরা, এই কটেজটা নতুন করে আবার হয়েছে, কটেজ রুম সমস্ত কিছু এদিকে আবারও আছে। বিশাল এরিয়া নিয়ে। তবে বন্ধুরা বারবার বলছি, এটা কোনো পেড রিভিউ না, এটা আমাদের নিজেদের অভিজ্ঞতাকেই বলা হচ্ছে। দেখুন বাচ্চাদের জিনিস বড়রা চড়লে কি হয়, মুখের দিকে দেখুন, হচ্ছে। আরবি ভাইকে দেখ। ঠিক তো ভিউয়ার্স, আজকে সারাদিনটা আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখালাম। আজকের বনভীতির ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ততক্ষণ ভালো থাকুন। ট্রাভেল উইথ এইচএসের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা। তো ভিউয়ার্স, ভিডিও শেষে রইল আজকের সারাদিনের কস্ট। আমাদের কাছে 500 টাকা করে পার পারসন নিয়েছিল, যেটা খাবার কুপন হিসাবে ব্যবহার হয়ে গিয়েছিল। আর সুইমিং পুল অ্যাক্সেস হিসাবে 150 টাকা করে নেওয়া হয়েছিল। বাকি এছাড়া আর কোনো কস্ট ছিল না।